আজ বসিরহাটে বিজেপির সভাতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকে একের পর এক নিশানা বাংলার মুখ্যমন্ত্রীকে। মঞ্চ থেকে চোর চোর স্লোগান তুললেন বিরোধী দলনেতা। আজ বসিরহাটে বিজেপির সভার আয়োজন করা হয়, যেখানে বিজেপির সমর্থকদের বিপুল সমাগম ঘটে। আর সেই ভরা সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। শাসক দলকে চোর বলে কটাক্ষ এবং একই সঙ্গে সেই সভায় উপস্থিত হয়ে ঠিক কি বললেন বিরোধী দলনেতা শোনাবো আপনাদের। গোটা গ্রামে পানীয় জলের গেছে, নলবাহিত জল, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, সব ঝেড়ে খেয়েছে এই চোর তৃণমূল। এ কয়লা খায়, বালি খায়, পাথর খায়, গরু পাচার করে, চাকরিগুলো খেয়ে ফেলেছে, আটা গম ধান সব খেয়েছে, পায়খানাও খেয়ে ফেলেছে। এই চোর তৃণমূল, চোর তৃণমূল, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে কি? সবচেয়ে বড় চোরের নাম কি? চোর মমতা ভাই ভাই, চোর মমতা ভাই ভাই, চোর মমতার বিরুদ্ধে, চোর মমতার বিরুদ্ধে। হিরক রানী ভাই ভাই, হিরক রানী ভাই ভাই, হিরক রানী ভাই ভাই। কাথির এই সভা থেকে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে নিশানা করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে, এবং এরই পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে কিছুদিন আগে দেগঙ্গায় তৃণমূলের সভা থেকে বিজেপিকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি শুনুন। সবাইকে দেখলেই বলছে চোর চোর, সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা, এক একটা কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো। বলছে সব নেতাদের জেলে ভরো, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে, যাতে পার্টির কাজ করতে না পারে। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে, এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? আগেও অনেক গভর্নমেন্ট ছিল, কোনোদিন এই জিনিস হয়নি। আজকে আপনারা দেখেছেন পার্লামেন্টে 150 জন সাংসদকে সাসপেন্ড করে রেখে দিয়েছে। কোনোদিন হয়েছে ভারতবর্ষের বুকে? কোনোদিন হয়নি। যা চলছে অত্যাচার, সন্ত্রাস। আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর, খ্রিস্টানদের ওপর, দলিতদের ওপর, তপশিলীদের ওপর, আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচার বন্ধ করতে হবে। এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যাই, ডাক দিয়ে যাই। নাগিনীর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হন ঘরে ঘরে, আমি ছাত্র যৌবনদের বলবো আরো বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন, ঝাঁপিয়ে পড়ুন দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। আমাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে তিনি একেবারে সোজাসুজি নিশানা করলেন বিজেপি নেতাদের। যেখানে তিনি পরিষ্কার বললেন যে বিজেপির চোরদের কেউ গ্রেফতার করছে না, কিন্তু তৃণমূলের নেতাদের গ্রেফতার করা হচ্ছে যাতে তারা ইলেকশনে না লড়তে পারে। আর এরই পাশাপাশি রাজ্যের মানুষকে প্রতিশ্রুতি দিতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। শিবরাজ সিং চৌহানের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনুন, লাডলি বেহেন প্রকল্প চালু করা হবে। আপনাদের শোনাবো সেই বক্তব্য। শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে। শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে। আমাদের শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য, যেখানে তিনি একেবারে স্পষ্ট বললেন যে বিজেপিকে ক্ষমতায় আনুন বাংলায়, তারপরই লাডলি বেহেন প্রকল্প চালু করা হবে। আর এই মন্তব্যকে ঘিরে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবির, অর্থাৎ এরই পাল্টা কটাক্ষ করতে শোনা গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। শিবরাজ সিং চৌহানের প্রসঙ্গ টেনে এনে একইভাবে শুভেন্দুকে বিততে দেখা গেল কুণাল ঘোষকে। ঠিক কি বললেন তিনি, শুরু। শুভেন্দু বলছে শিবরাজ সিং চৌহানের মতো লাডলি বাহেনা করব,
যদি বিজেপি ক্ষমতায় আসে, প্রথম কথা কন্যাশ্রীটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখলো, কন্যাশ্রীটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখে নকল করছে, সেইটা আবার শোনাচ্ছে। আর দুই, ও ভুলে গেছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানকে বিজেপি মুখ্যমন্ত্রী পদ থেকে তাড়িয়ে দিয়েছে। ফলে আজকে যদি কেউ বক্তব্য রাখে যে শিবরাজ সিং চৌহানের মতো করব, তাহলে ধরে নিতে হবে পেটে ব্যাপক গন্ডগোল, গ্যাস হয়েছে। আপনাদের শোনালাম কুণাল ঘোষের বক্তব্য, যেখানে একেবারে বিজেপিকে বিততে দেখা গেল এবং তার পাশাপাশি কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারীকেও। এছাড়াও বাংলার রান্নার গ্যাসের এবার প্রসঙ্গ উঠে এলো সামনে। বাংলার রান্নার গ্যাস 450 টাকা করে দেওয়া হবে প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা। রাজস্থানের প্রসঙ্গ টেনে এনে বললেন বাংলায় বিজেপি আসলে রান্নার গ্যাসের দাম কমবে। ঠিক কি বললেন তিনি, শুনুন। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। শোনালাম শুভেন্দু অধিকারীর বক্তব্য, যেখানে তিনি একবারে স্পষ্ট দাবি করছেন যে রাজস্থানে আজ থেকে 450 টাকায় গ্যাস দেওয়া চালু হয়েছে এবং বাংলায় বিজেপি ক্ষমতা এলে এখানেও একইভাবে গ্যাসের দাম কমবে, 450 টাকা করে গ্যাস দেওয়া হবে সাধারণ মানুষকে। আর এরই পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ, বললেন গোটা দেশে বিজেপি ক্ষমতায় আছে, তবে রাজ্যে ভাগ করে গ্যাসের দাম কেন? আর এই বিষয়ে ঠিক কি বললেন, শুনুন। শুভেন্দু অধিকারী বলেছে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাস 450 টাকা। কি পাগল? দেশে তো বিজেপি ক্ষমতায় রয়েছে, তাহলে বাংলা সহ সব রাজ্যে 450 টাকা করে দিন, কে বারণ করেছে? আর বাংলার বিধানসভা ভোটটা তো হয়ে গেছে 2021 সালে, এটা তো দেশের ভোট, এটার সঙ্গে তো বাংলার সরকারের সম্পর্ক নেই। তাহলে বাংলায় ক্ষমতায় এলে, এ তো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। তোমরা তো দেশে এতদিন ক্ষমতায় ছিলে, তো তাহলে তোমরা এখন ঘোষণা করে দাও বাংলা সহ সারা দেশে 450 টাকায় রান্নার গ্যাস, তার জন্য অমুক অমুক রাজ্যে ক্ষমতায় আসতে হবে। এই কথাগুলো আসছে কোথার থেকে? আপনাদের শোনালাম কুণাল ঘোষের বক্তব্য, যেখানে তিনি একবার স্পষ্ট দাবি করছেন যে গোটা দেশে বিজেপি ক্ষমতায় রয়েছে, তবে রাজ্য ভাগ করে গ্যাসের দাম কেন হচ্ছে? এক্ষুনি তিনি চালু করে দিতে পারেন এই 450 টাকা গ্যাস। অর্থাৎ শুভেন্দু অধিকারীর একাধিক বক্তব্যকে ঘিরে কিন্তু একেবারে জল্পনার সৃষ্টি হয়েছে এবং বারবার তাকে কটাক্ষ করতে দেখা গেছে শাসক শিবিরের তরফে। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একেবারে শোরগোল পড়ে গেছে। আর সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক 24 আওয়ার্স টিভির পর্দায়। দিনরাত খবরের সহজ পাঠ। গুজব নয়, খবরে থাকুন। সত্যি সন্ধানে, বাস্তবের খোঁজে আমরা 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।